নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সকলে খুব খুব ভালো আছেন ও সুস্থ আছেন। আমার নতুন একটা রেসিপিতে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। তো আজকে আমি বানাবো খুবই চটজলদি মূলোর পরোটা। আর এই পরোটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু আরও বেশি সুন্দর হয়েছিল। তো চলুন ভিডিওটা শুরু করি। আর মূলোর পরোটা বানানোর জন্য মূলো তো লাগবেই। তো এখানে আমি দুটো সাদা মূলো নিয়ে নিয়েছি। আর মূলোগুলোর আগা এবং ডগা কেটে একটু করে বাদ দিয়ে দিলাম। দিয়ে মূলোটাকে খুব ভালো করে খোসাটা ছাড়িয়ে নিতে হবে। যারা একদমই রান্নাবান্না করতে পারেন না, তারাও আজকের এই ভিডিওটা দেখে আশা করি পরোটা বানাতে শিখে যাবেন। তো দেখুন, আমি মূলোর খোসাগুলো ছাড়িয়ে ফেলে দিলাম। এখন মূলোটা ভালোভাবে প্রথমে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব। দিয়ে একটা কুর্নির সাহায্যে এভাবে কদ্দুকস করে নেব। তো এই দুটো মূলো দিয়ে 4 থেকে 5টা পরোটা খুবই ইজিভাবে হয়ে যাবে। এখন তো শীতকাল, আর শীতকালে বাজারে ভোরে ভোরে শীতের সবজি পাওয়া যাচ্ছে। তার মধ্যে এই মূলোটা কিন্তু এই শীতকালে খেতেও বেশ সুস্বাদু লাগে। তো একবার অবশ্যই এইভাবে মূলোর পরোটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করি নিরাশ হবেন না, আর সকলেই কিন্তু খুবই পছন্দ করবে। তো মূলোটা কদ্দুকস করা হয়ে গেলে এই মূলো থেকে যে এক্সট্রা জলটা আছে সেটা চিপে চিপে নিংড়ে বের করে দেব। তো প্রথমে আমি হাত দিয়ে চিপে চিপে জলটা বের করেছি যতটা পেরেছি। তারপর এটাকে একটা সুতির কাপড়ের মধ্যে নিয়ে একদম চিপে নিংড়ে এক্সট্রা জলটা বের করে ফেলে দিয়েছি। তো মূলোটা এই পর্যায়ে সাইড করে রাখলাম। এখন আমি পরোটার জন্য আটাটা মেখে নেব। আর আজকের এই মূলোর পরোটাটি আমি আটা দিয়ে বানাবো, তাই গমের আটা নিয়েছি এখানে আমার প্রয়োজন মতো। এই আটা দিয়ে 4 থেকে 5টা পরোটা ইজিভাবে হয়ে যাবে। তো আটাটা মাখার আগে প্রথমে আমি পরিমাণ মতো লবণ দিয়েছিলাম, আর দিয়েছিলাম সাদা তেল ময়ম হিসাবে। এখন জল দিয়ে নর্মাল আটার একটা ডো তৈরি করব। তবে খুব বেশি শক্ত করব না, একটু সফট রাখারই চেষ্টা করব, যাতে করে মূলোর স্টাফিংটা ভরতে সুবিধা হয়। আর এই আটাটা মেখে আমি 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দেবো। এতে করে আটাটা কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে যাবে। আর ততক্ষণে আমি মূলোর স্টাফিংটাও বানিয়ে নেব। মূলোর স্টাফিং বানানোর জন্য প্রথমে আমি কড়াইয়ের মধ্যে সরিষার তেল ব্যবহার করেছি। আর ফোড়ন হিসাবে আমি সামান্য গোটা জিরে দিয়েছিলাম। আর দিয়েছি একটা কাঁচা লঙ্কা কুচি করে। দিয়ে মূলোটা দিয়ে দিলাম। এখন আমি 1 থেকে 1.5 মিনিট মতো ভালোভাবে মূলোটা ভেজে নিয়েছি। তারপর পরিমাণ মতো লবণ, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো দিয়েছি। আর সামান্য একটু স্বাদের ব্যালেন্সের জন্য চিনি ব্যবহার করেছিলাম। দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই মূলোর স্টাফিংটা রেডি করতে বেশি সময় লাগে না, 2 থেকে 3 মিনিট মতো ভেজে নিলেই হয়। অনেকেও আবার মূলোর স্টাফিংটা কাঁচাই ব্যবহার করেন, তবে আমার কাছে এরকম একটু কড়াইয়ে নেড়ে ব্যবহার করলে বেশি স্বাদের মনে হয়। সামান্য একটু ধনেপাতা কুচি ব্যবহার করেছি। দিয়ে আরও 1 থেকে 1.5 মিনিট মতো এভাবে ভেজে নিচ্ছি। মূলোর স্টাফিং রেডি হয়ে গেছে। এখন আমি আটা ডোর থেকে লেচি কেটে নেব। আর এই যে দেখুন, স্টাফিংটা ততক্ষণে ঠান্ডা হোক। আর আটাটাও খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এখন আমি আটার ডো থেকে লেচি কেটে নিলাম, 5টা মতো পরোটা হবে। আর সেই পরিমাণে আমি কিন্তু এই যে মূলোর স্টাফিংটাও ভাগ করে নেব, মানে 5 ভাগে। আর বেশি করেই আমি স্টাফিং ব্যবহার করব। পুর ভরা যে কোনো পরোটা বা লুচি, পুরি যাই বলুন না কেন, এতে যত বেশি স্টাফিং ব্যবহার করা যায় পুরটা তত বেশি কিন্তু সুস্বাদু হয়। তো এইভাবে ভরে নিচ্ছি। আর মুখটাকে এইভাবে বন্ধ করে দেবো ভালোভাবে। বেশি স্টাফিং দিলে কিন্তু বেলার সময় বেরিয়ে যায়, তাতে কোনো অসুবিধা নেই, কারণ এটা আমি পরোটা বানাবো। যদি পুরি বানাতাম তখন সেই দিকে খেয়াল রাখতে হতো, না হলে তেলটা নষ্ট হয়ে যেত বলে। আর পরোটা বানালে সেরকম কোনো প্রবলেম হয় না, তাই আমি এখানে বেশি করে মূলোর স্টাফিংটা ব্যবহার করছি। এবার আমি পরোটাগুলো বেলার জন্য এখানে আমি আটা ব্যবহার করলাম। আর একটা একটা করে সব পরোটাগুলো আগে বেলে নেব।
আপনারা চাইলে তেল দিয়েও বেলে নিতে পারেন, তো সেক্ষেত্রে তেলের পরিমাণটাও বেশি লাগে আর স্টাফিংটা বেরিয়ে যায়, তখন একটু প্রবলেম হয় বেলতে। কিন্তু আটা দিয়ে বেললে সেই প্রবলেমটা অতটা হয় না। দেখুন যেখানে যেখানে মূলোর স্টাফিংটা দেখা যাচ্ছে আমি সেখানেই একটু করে আটা দিয়ে দিচ্ছিলাম। এই যে একটা পরোটা আমার বেলা হয়ে গেছে আর দ্বিতীয়টাও এভাবে সেমভাবেই বেলে নেব। আজকে আমি এই পরোটাগুলো তাওয়াতে বানাবো না, কড়াইয়ের মধ্যেই বানাচ্ছি। তো প্রথমে কড়ার মধ্যে পরোটাটা দিয়ে দিয়েছিলাম, দিয়ে এক পাশটা হয়ে গেলে অপর পিঠটায় আমি উল্টে দিয়েছি। দু পাশটাই একটু ভাজা হয়ে গেলে তারপর আমি এখানে 1 চামচ ঘি ব্যবহার করলাম। আজকে আমি এই মূলোর পরোটাগুলো ঘি দিয়েই বানাবো। ঘি দিয়ে বানালে এর টেস্ট কিন্তু খুবই সুন্দর আসে। তো আপনারা চাইলে সাদা তেল দিয়েও বানাতে পারেন, তাতেও ভালো লাগে। এইভাবে আমি একটা একটা করে সব পরোটাগুলো ভেজে নেব। আমার কাছে তো পুর ভরা পরোটা খুবই ভালো লাগে, সেটা মূলোর হোক বা আলুর হোক বা ফুলকপির হোক, যাই হোক না কেন। তো আমি আজকে এই পরোটাটা খেজুরের গুড় দিয়ে খাবো বা সার্ভ করব। আপনারা চাইলে কোনো রকম সবজি বা আচার বা দই এসব দিয়েও খেতে পারেন। তো আমার কাছে শীতকালে এই খেজুরের গুড়টা খেতে খুবই ভালো লাগে আর এর স্মেলটাও খুবই ভালো। আর আমাদের এই সাইডটাই খুবই ভালো খেজুরের গুড়ও পাওয়া যায়, তাই আজকে আমি এই মূলোর পরোটাটা খেজুরের গুড় দিয়েই সার্ভ করলাম। পরোটার ভেতরটা আপনাদের দেখাচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে আর মূলোর স্টাফিংটা খুব সুন্দরভাবে পুরো পরোটাটার মধ্যেই কিন্তু ছড়িয়ে আছে। তো কেমন লাগলো আজকে আমার এই ছোট্ট ভিডিওটি? অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নেক্সট কোনো ব্লগ বা ভিডিওতে। আজকের মতো এই পর্যন্তই, টাটা।